সো আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা ঢাকা যাব, ঢাকা গিয়ে একটু ঘুরবো, খাবো-দাবো এবং অনেক ধরনের এক্টিভিটিস করব। তো সেদিন ঢাকা গিয়ে অ্যাকচুয়ালি কী করলাম, কী খেলাম এবং কোথায় কী এক্টিভিটিস করলাম সেটাই শেয়ার করবো আজকের ব্লগে। তো সেদিন আমরা 5:30টায় রওনা হয়ে যাই। আমরা বাসে উঠে যাই। আমরা এশিয়া লাইনে সবসময় ঢাকা যাই। কারণ এটাকে আমরা একটা সেফ প্লেস মনে করি, একটা সেফ জার্নি আমাদেরকে সে এই বাসটা দিতে পারবে এটা আমরা মনে করি। তো যার কারণে এখানে আমরা উঠে গেলাম। আর যেহেতু আমার হাসব্যান্ডের সেকেন্ড ইয়ারের লাস্ট ভাইভা এক্সাম ছিল সেদিন, তো ভাবলাম যে ওর এক্সামটাও দেওয়া হয়ে যাবে এবং আমাদের কিছু ঘোরাঘুরিও হয়ে যাবে। যেহেতু আমার ঢাকা যেতে অনেকদিন ধরে ইচ্ছা করছিল এবং মানে আমার কিছু কেনাকাটা করার ছিল অ্যাকচুয়ালি, যার কারণে আমি ঢাকা যাওয়ার জন্য এতটা উতলা হয়েছিলাম। তো যাই হোক, আমরা সুন্দর করে আল্লাহর নাম নিয়ে এবার ঢাকার পথে রওনা হয়ে গেলাম। বাট মাঝখানে গিয়ে যে এত ভয়ঙ্কর একটা দুর্ঘটনা দেখব সেটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি জানি না অ্যাকচুয়ালি সকালবেলা কী হয়েছিল, বাট আমার সকাল থেকেই কেন জানি মনটা খারাপ ছিল। ঠিকই এসে দেখি যে রাস্তার মাঝখানে এত বড় এবং এত বাজে একটা দুর্ঘটনা। এখানে মেবি একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যাই হোক, এটা দেখে আমার হাসব্যান্ড আমাকে বলতেছিল যে তুমি শুয়ে ঘুমাও, আশেপাশের রাস্তা দেখে লাভ নেই। আল্লাহ যার হায়াত যতটুকু পর্যন্ত রাখছে, যতদিন পর্যন্ত রাখছে ততদিনই থাকবে। তো এটা দেখে মানে এই অ্যাক্সিডেন্টটা দেখে আমি এত পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম, আমি জাস্ট মানে খুবই ভীতু হয়ে গিয়েছি। আমার মনটা খুব ছোট হয়ে গিয়েছিল। আর খালি মনে হচ্ছিল যে জানি না আজকে বাসায় গিয়ে পৌঁছাতে পারবো কিনা বা আব্বু আম্মুকে আর দেখতে পারবো কিনা নিজের চোখে। এটাই দেখতে যাচ্ছিলাম। আর এই জায়গাটা আই থিঙ্ক দাউদকান্দি হবে, যেটা মেঘনা ব্রিজ মেবি। আমার আসলে জানি না অ্যাকচুয়ালি, যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে আপনারা শুধরে দিবেন। তো এই তো আমি এই রাস্তা দেখতে ঢাকা পৌঁছে গিয়েছিলাম। আর এই ভিডিওটা দুটো পার্টে আসবে, কারণ আমি যদি ফুল ব্লগ একটাতেই দিয়ে দিই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে আর আপনারাও দেখতে বোরিং ফিল করবেন। তো যার কারণে আমি দুটো পার্টে দিব। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তো ঢাকা গেলাম, সকালে নাস্তা খাওয়া পর্যন্ত কী করলাম না করলাম সেটাই আজকে শেয়ার করব এখানে। তারপরে এই তো রাস্তা দেখতে আমি পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ আমরা সেফভাবে ঢাকা গিয়ে নেমেছি। তো তারপরে নামার পরে আমরা ফার্স্ট নাস্তা খেতে গিয়েছিলাম। আর মানে আমি নাস্তাটাও খেতে চাচ্ছিলাম না, আমার কাছে এত পরিমাণ ভয় লাগতেছিল। মানে আমি অ্যাক্সিডেন্টটা দেখে পুরাই জাস্ট মানে একটু ভীতু হয়ে গিয়েছিলাম। আর আমি একটু ওভার থিঙ্কিং গার্ল, যার কারণে আমার আরও বেশি সমস্যা হয়। মানে আমি এতই ওভার থিঙ্ক করি যার কারণে আমার শরীরের উপর এসে এফেক্ট পড়ে। সো আপনারা সবাই জানেন যে ও কবি নজরুলে পড়ে, আই মিন 7 কলেজের একটা কলেজে ও পড়ে। তারপরে তো ওখান থেকে এসে আমরা আগে নাস্তা করে নিলাম। আর নাস্তা যেহেতু আমি খেতে চাচ্ছিলাম না, তো আমাকে বলতেছিল ওকে ফাইন, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি, তুমি এত প্যারা নিও না, তুমি শুধু বসে খাও। তারপর আমি খেলাম। খাওয়ার পরে আমরা একটু বাহাদুর শাহ পার্ক, আই মিন যেটাকে ওখানে ভিক্টোরিয়া পার্ক বলা হয়, সেখানে গিয়ে আমরা বসেছিলাম। কারণ যেহেতু আমাদের হাতে অনেকটা সময় ছিল, ওর এক্সাম 9টার দিকে ছিল, আমরা 7:30টায় পৌঁছে গিয়েছি। তো আমরা ভাবলাম যে এখানে বসে টাইমটা পাস করে ফেলি, দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, না হয় আবার এক্সামের উপর এফেক্ট আসতে পারে। তারপরে এই তো সময় হওয়ার সাথে আমরা ওর ক্যাম্পাসে ঢুকে গেলাম। ঢোকার পর আমি একটু কিছুক্ষণ নিচে ওর জন্য ওয়েট করতেছিলাম, কারণ আমি চাচ্ছিলাম না মানে ওর সাথে যেতে। যদিও ভার্সিটিতে গেলে কিছু হয় না, মানে বুঝেই তো যাবে না যে আমি এখানে স্টুডেন্ট কি না। না বললে কখনোই কেউ বুঝতে পারবে না, কারণ আমরা দুজনে একটু সেম এজেরই। আর এখানে আমি একটু সেজেগুজে নিচ্ছিলাম, কারণ একটু পরে হাজব্যান্ডের ক্যাম্পাসে এন্ট্রি দিব, তো তাই। তারপর ওর এক্সাম দেওয়া শেষ করার পরে আমরা নিচে চলে আসলাম। আর নিচে এসেই যে ও কি উড়াধুরার ফ্রেন্ডদের সাথে ছবি তোলা শুরু করেছে, যেহেতু এটা ওর সেকেন্ড ইয়ারের লাস্ট ক্লাস, আই মিন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বাদে লাস্ট ক্লাস। এরপর আর সেকেন্ড ইয়ারে কোনো ক্লাস নাই, ওরা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট থাকবে না, নিউ স্টুডেন্ট হয়ে যাবে থার্ড ইয়ারে। তো যার কারণে ওরা এসব বিষয় একটু ফান টান করতেছিল, মজা টজা করতেছিল আর টিকচার তুলতেছিল। আর আমি এখানে নিচে ওদেরকে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম এই। তো তারপরে আর কি করা ছিল, এখানে তেমন কোনো কিছু করা ছিল না। একটু পরে আমি ওর ইয়েতে যে সেমিনারে গিয়ে একটু বসছিলাম, বসেই দেখি যে আমার হাজব্যান্ড তো একদম 2-4টা প্রশ্নের আনসার দিয়ে একদম ঘামায় একেবারে শেষ। আর এখানে আমি একটু আমাকে দেখাই নিচ্ছিলাম। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার পেজে একটা করে অবশ্যই ফলো দিয়ে দিবেন, কারণ আমি আপনাদের বিনোদনের জন্য এবং নিজের স্মৃতি হিসেবে কিছু জীবনের মুহূর্তগুলো যে কাটিয়েছি সেগুলো হিসেবে রেখে দেওয়ার জন্য আসলে ব্লগগুলো করি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আর এখানে আমার হাজব্যান্ডকে দেখেন কি একটা অবস্থা, মনে হয় যে সে মহাযুদ্ধ জয় করে আসছে, যার কারণে সে ঘাম ফালাইতেছে দু একটা কোশ্চেনের আনসার দিয়ে। সো আমার হাজব্যান্ডের জন্য আপনারা দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। সো এই আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।